আমাদের যাদের কিনা ছোটোবেলা থেকেই একটু মেশিনের প্রতি আগ্রহ আছে, অনেক সময় হতো কি আশেপাশে যখন বড় মেশিন দিয়ে পুকুর টুকুর সাজা হতো, তখন আমরা দাঁড়িয়ে দেখতাম আর ভাবতাম আমাদের যদি বড় মেশিনের মতো একটা ছোট্ট খেলনা ওয়াটার পাম্প থাকতো তাহলে বেশ মজাই হতো। কিন্তু সেই সময় আসলে এরকম ওয়াটার পাম্প মেশিন পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল। কিন্তু সমাজ যত গড়িয়েছে, প্রযুক্তি উন্নত হয়েছে এবং এই সময় এরকম ওয়াটার পাম্প মেশিন পাওয়া যায়। কিন্তু অনলাইনে চেক করতে করতে দেখলাম ভাই কী বলবো, এই মেশিনের যা দাম তা দিয়ে একটা বড় ধরনের মেশিন কিনে ফেলা যেতে পারে। কিন্তু আরেকটা প্রবলেম হলো, এটা যদি আপনি কিনতে চান তাহলে বাইরে থেকে ইম্পোর্ট করতে হবে। আমাদের এখানে আসলে অ্যাভেলেবেল তেমন নেই। তাই আজ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি একটু চেষ্টা করে বানিয়ে ফেলেছিলাম এইরকম একটি ওয়াটার পাম্প। তবে এটা দেখতে অরিজিনাল মনে হলো, এটা কিন্তু মোটর দিয়েই বানানো হয়েছে এবং এটার মধ্যে ইঞ্জিনের কোনো মেকানিক্যাল ব্যাপার নেই। তাহলেও এটা কিন্তু কাজ করে পুরো অরিজিনাল ওয়াটার পাম্পের মতন। তবে আজকে এটা বানিয়ে দেখাচ্ছি না, জাস্ট রিভিউ করে দেখাবো এটা কাজ করে কিনা। কারণ এখন তো অনেক ফেক ভিডিও দেখতে পাওয়া যায়। আর ভবিষ্যতে যদি আপনারা এটার মেকিং প্রসেস দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি পরবর্তীতে এরকম একটি ওয়াটার পাম্পের মেকিং ভিডিও আপনাদের বানিয়ে দেখাবো। আর হ্যাঁ, শুধু এই পাম্পটি নয়, আরও সব দুর্দান্ত ওয়াটার পাম্প মেকিং ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন তাহলে মাঠে নিয়ে গিয়ে এটাকে পরীক্ষা করে দেখা যাক এটা আসলে কাজ করে কিনা। এই হচ্ছে আমাদের ছোট্ট পুকুর, আর এখানেই পাম্পটিকে পরীক্ষা করে দেখব। এবার এই পাম্পটিকে আমাদের পুকুরের পাড়ে বসালাম। ওয়াটার ইনপুট পাইপ হিসেবে আমি এই পিভিসি পাইপটি ব্যবহার করছি। মেশিনটির স্পিড কমানো বাড়ানোর জন্য 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের এই রেগুলেটরটি ব্যবহার করছি। আর এই ইউএসবি পোর্টের মাধ্যমে আমি মেশিনটি চালাবো। এবার ইঞ্জিনটিকে 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চালালাম। আর জল পাইপের মধ্যে ধরে রাখার জন্য যেহেতু কোনো সেকশন ভালভ নেই, তাই জলটা টেনে পাম্পের মধ্যে এনে দিতে হবে, তাহলেই জল বেরোবে আর কি। এই ওয়াটার পাম্পটির মোটরটি বেশ শক্তিশালী, তাই জল বেশ দূরে গিয়েই পড়ছে। আশা করছি এই অংশটুকু দেখে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু কোনো ফেক না, কারণ জল যখন পাইপের মধ্যে দিয়ে যাচ্ছে তখন একটা ঘূর্ণনের সৃষ্টি হচ্ছে। আর মাটির নিচ থেকে কোনো পাইপ টাইপ দেয়নি, এটাই এই বিষয়টি প্রমাণ করে। আর জল যখনই শেষ হয়ে গেল তখন কিন্তু অরিজিনাল পাম্পের মতো হাওয়া নিয়ে পাম্পটির জল ফ্লো বন্ধ হয়ে গেল। আর এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এটা একদম অরিজিনাল পাম্প, এখানে কিন্তু কোনো ফেক কোনো কিছুই দেখানো হয়নি। আর হ্যাঁ, এই পাম্পটির ডেমনস্ট্রেশন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এটা আসলে কিন্তু কোনো ফেক ভিডিও না, পুরোটাই রিয়েল পাম্পের মতো কাজ করে। তো ফিউচারে যদি ভালো ভালো সব গ্যাজেট মেকিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।